প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মোহাম্মদ রাসেল সর্দার মেহেদি ভাইয়ের কাছে, যমুনা ফিশ লিমিটেড, বারপাইকা আগুলজরা বরিশাল। আমরা সরাসরি তার কাছ থেকে শুনবো যে মেহেদি ভাই এখানে দেশি শিং, মাগুর, পাবদা, গুলশা, ভিয়েতনাম কই, সাদা মাছ সহ বিভিন্ন মাছের রেণু উৎপাদন করে এবং সফল ব্যবসায়ী। আমরা তার কাছ থেকে শুনবো যে আসলে কি কি মাছের রেণু উনি করে থাকেন এবং সফল কিভাবে হয়েছেন। এবং পাশে রয়েছেন আমাদের হযরত পীর সাহেব হুজুরের সম্মানিত ম্যানেজার, এবং তার বাম পাশে রয়েছেন হুজুরের একান্ত ড্রাইভার মোহাম্মদ হেমায়েতুদ্দিন সর্দার। আমরা মেহেদি ভাইয়ের কাছে সরাসরি যাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাসেল সর্দার মেহেদি, যমুনা ফিশ লিমিটেডের আমি প্রতিষ্ঠাতা, এবং এখানে আমি সাধারণত এই ধরনের রেণু উৎপাদন করে থাকি। বরিশাল বিভাগের মধ্যে আমার জানা মতে এই ক্যাটফিশের হ্যাচারি হাতে গোনা কয়েকটা মাত্র। আলহামদুলিল্লাহ আমাদের এই হ্যাচারিতে আমরা পাবদা, ভিয়েতনাম কই, অরিজিনাল ভিয়েতনাম কই, দেশি শিং এবং হাইব্রিড শিং, গুলশা মাছ, দেশি ট্যাংরা, এই জাতীয় মাছের রেণু আমরা উৎপাদন করে থাকি। আমার একটা চিন্তা চেতনা হলো যে বাজারে যেই সমস্ত মাছের দাম বেশি, সেই সমস্ত মাছ সাধারণত আমরা এখানে উৎপাদন করে থাকি, কারণ ভালো ভালো খাবার বর্তমানে বাজারে পাওয়া যায়। এফসিআর যদি আমরা 1.5 বা 1.3 আমরা ধরি, তাহলে 1 কেজি গুলশা মাছ মনে করেন 1.5 এফসিআর হলেও উৎপাদন খরচ 150 টাকার বেশি হবে না কোনোভাবেই। সেখানে আমরা বাজারে কমপক্ষে 350 থেকে 400 টাকা আমরা বিক্রি করতে পারি। তার মানে আপনি যদি 1.5 লক্ষ টাকা ইনভেস্ট করেন, সেখানে 3.5 লক্ষ বা 4 লক্ষ টাকা বিক্রি করা সম্ভব। এই জন্য আমরা এই জাতীয় মাছের উৎপাদন করে থাকি। কত টাকা লাভবান হয়েছে? কত টাকা লাভবান হয়েছি সেটা আমি তো সঠিক হিসাব আমার রাখা সম্ভব না। আমি প্রায় 300 একর জায়গায় চাষ করি, কোটি কোটি টাকার মাছ আমি বিক্রি করি। তবে শুরুতেই আমি একেবারে অত্যন্ত ছোট একজন চাষি ছিলাম। আলহামদুলিল্লাহ এই শিং, মাগুর, পাবদা, গুলশা, কই, শিংয়ের চাষ করে আমি এখন কোটি কোটি টাকার চাষ করি আপনাদের দোয়ার বরকতে। আপনি কি চরমনাই কোথায় কি আপনার মাছ সরবরাহ করেন? হ্যাঁ, চরমনায় পীর সাহেব হুজুর তিনি আমার হ্যাচারি থেকে রেণু এবং পোনা নিয়ে থাকেন। মুফতি ফয়জুল করিম তিনিও বায়োফ্লকের অনেক বড় বড় প্রজেক্ট করেছেন, তিনিও আমার কাছ থেকে রেণু এবং পোনা নিয়েছেন। তারপরে সৈয়দ ইসাহাক মোহাম্মদ আবুল খায়ের, তিনিও বেশ কয়েকবার রেণু পোনা এখান থেকে নিয়েছেন, এবং তারা অত্যন্ত আনন্দিত যে অত্যন্ত ভালো জাতের পোনা তারা পেয়েছেন। ধন্যবাদ মেহেদি হাসান ভাইকে।